19 আগস্ট 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 67টি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন। বাংলাদেশে প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন কে? সাথিয়া জাকির জেসি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করবেন সাথিয়া জাকির জেসি। সম্প্রতি 17 আগস্ট 2025 তারিখে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন কে? মোহাম্মদ কামরুল ইসলাম সম্প্রতি 17 আগস্ট 2025 তারিখে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ কামরুল ইসলাম। রোহিঙ্গা সংকট বিষয়ে আসন্ন 3টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ, কাতার ও জাতিসংঘ। রোহিঙ্গা সংকট বিষয়ে আসন্ন 3টি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ, কাতার, জাতিসংঘ। রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ শীর্ষক প্রথম সম্মেলন অনুষ্ঠিত হবে কবে? 25 আগস্ট 2025 রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপ শীর্ষক প্রথম সম্মেলন 25 আগস্ট 2025 তারিখে অনুষ্ঠিত হবে। মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন নতুন ভিসা চালুর উদ্যোগ নিয়েছে? গ্রাজুয়েট প্লাস ভিসা। মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নিয়েছে। অথবা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কোন দেশটি গ্রাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নিয়েছে? মালয়েশিয়া। সম্প্রতি আলোচিত হালাল কূটনীতি কোন কোন দেশের সাথে সংশ্লিষ্ট? বাংলাদেশ, মালয়েশিয়া। সম্প্রতি আলোচিত হালাল কূটনীতি বাংলাদেশ ও মালয়েশিয়া সংশ্লিষ্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গ্রোক 4 এর নির্মাতা কে? ইলন মাস্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্রোক 4 এর নির্মাতা ইলন মাস্ক। বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেমস চালু করেছে কোন দেশ? চীন। বিশ্বের প্রথম মানবাকৃতির রোবট গেমস চালু করেছে চীন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে কবে? জানুয়ারি 2026 সালে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে জানুয়ারি 2026 সালে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে সহায়তা করবে কোন দেশ? চীন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে সহায়তা করবে চীন। সম্প্রতি বাংলাদেশের কোন ক্রিকেটার লেভেল 2 কোচিং কোর্স সম্পন্ন করেছে? আকবর আলী। সম্প্রতি বাংলাদেশের আকবর আলী ক্রিকেটার লেভেল 2 কোচিং কোর্স সম্পন্ন করেছে। ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি? E1। ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম E1। সম্প্রতি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নিন্দা জানিয়েছে কতটি মুসলিম দেশ? 31টি। সম্প্রতি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার নিন্দা জানিয়েছে 31টি মুসলিম দেশ। জোট সংস্থা আসিয়ান এর বর্তমান চেয়ারম্যান কে? আনোয়ার ইব্রাহিম। জোট সংস্থা আসিয়ান এর বর্তমান চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম। সম্প্রতি 12 আগস্ট 2025 তারিখে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে? 5টি। সম্প্রতি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে? মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম। মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম বিশ্ববিদ্যালয়টি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। সম্প্রতি ভারত স্থলপথে বাংলাদেশের কতটি পাট পণ্য আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে? 4টি। সম্প্রতি ভারত স্থলপথে বাংলাদেশের 4টি পাট পণ্য আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ঔষধ কারখানা কতটি?
একটি। বাংলাদেশের সরকারি ঔষধ কারখানা একটি। ঢাকার বাহিরে বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর কোথায় হবে? চট্টগ্রাম। ঢাকার বাহিরে বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক দপ্তর চট্টগ্রামে হবে। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে? জিম্বাবুয়ে ও নামিবিয়া। 2026 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ক্রিকেট জিম্বাবুয়ে ও নামিবিয়াতে অনুষ্ঠিত হবে। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে কোথায়? থিম্পু, ভুটান। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপ থিম্পু, ভুটানে অনুষ্ঠিত হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে 2024-25 অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার কোন দেশ? যুক্তরাষ্ট্র। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে 2024-25 অর্থবছরে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী মোট বাণিজ্যের শতকরা কত ভাগ সমুদ্রপথে হয়? 80%। বিশ্বব্যাপী মোট বাণিজ্যের শতকরা 80% সমুদ্রপথে হয়। সর্বশেষ অর্থবছরের হিসেব অনুযায়ী ভারত বাংলাদেশের কততম বৃহৎ রপ্তানি বাজার? অষ্টম। সর্বশেষ অর্থবছরের হিসেব অনুযায়ী ভারত বাংলাদেশের অষ্টম বৃহৎ রপ্তানি বাজার। দেশে প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ ব্যাংক প্রতিষ্ঠান কোনটি? ইসলামী ব্যাংক পিএলসি। দেশে প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ ব্যাংক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক পিএলসি। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে কত সালে? 2026 সালে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ হবে 2026 সালে। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় রয়েছে কতটি দেশ? 3টি। 2026 সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় রয়েছে 3টি দেশ, বাংলাদেশ, নেপাল ও লাওস। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। 15 আগস্ট 2025 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কোথায় বৈঠক অনুষ্ঠিত হয়? আলাস্কায়। 15 আগস্ট 2025 তারিখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন কে? ফারজানা ফারুক ঝুমু। জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফারজানা ফারুক ঝুমু। ডাকসুর একমাত্র নারী ভিপি ছিলেন কে? মাহফুজা খানম। ডাকসুর একমাত্র নারী ভিপি মাহফুজা খানম ছিলেন। তিনি 12 আগস্ট 2025 তারিখে ইন্তেকাল করেছেন। বাংলাদেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল প্রবেশ করে কবে? 16 আগস্ট 2025 বাংলাদেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল প্রবেশ করে 16 আগস্ট 2025 তারিখে। ভ্যাটিকানের বর্তমান পোপ কে? পোপ লিও। ভ্যাটিকানের বর্তমান পোপ পোপ লিও। F1 স্টুডেন্ট ভিসা কোন দেশের? যুক্তরাষ্ট্র। F1 স্টুডেন্ট ভিসা যুক্তরাষ্ট্রের। কয়লা, লোহার আকরিক সহ খনিজ সমৃদ্ধ দনবাস অঞ্চল কোন দেশে অবস্থিত? ইউক্রেন। কয়লা, লোহার আকরিক সহ খনিজ সমৃদ্ধ দনবাস অঞ্চল ইউক্রেনে অবস্থিত। সম্প্রতি গাজায় বসবাসরত বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি গাজায় বসবাসরত বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ ভিসা স্থগিত করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন কবে? 18 আগস্ট 2025 ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন 18 আগস্ট 2025 তারিখে। বর্তমানে ন্যাটো জোটের সদস্য দেশ কয়টি? 32টি।
বর্তমানে ন্যাটো জোটের সদস্য দেশ ৩২টি। সামরিক জোট ন্যাটো এর বর্তমান মহাসচিব কে? মার্ক রুটে। সামরিক জোট ন্যাটো এর বর্তমান মহাসচিব মার্ক রুটে। কোন দেশটি ন্যাটো জোটের সদস্য নয়? রাশিয়া। রাশিয়া ন্যাটো জোটের সদস্য নয়। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। বর্তমানে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা কতজন? ৭ জন। ১৯ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত আপিল বিভাগের বিচারপতির সংখ্যা ৭ জন। M23 আফ্রিকার কোন দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী? কঙ্গো প্রজাতন্ত্র। M23 আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ কি পরিমাণ এলএনজি আমদানি করেছে? ৫.৮০৮ মিলিয়ন টন। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ৫.৮০৮ মিলিয়ন টন এলএনজি আমদানি করেছে। ১৪ আগস্ট ২০২৫ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কত বিলিয়ন ডলার? ৩০.৮৩ বিলিয়ন ডলার। ১৪ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ৩০.৮৩ বিলিয়ন ডলার। সম্প্রতি প্লাস্টিক দূষণ সংক্রান্ত বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়? জেনেভায়। সম্প্রতি প্লাস্টিক দূষণ সংক্রান্ত বৈঠক জেনেভাতে অনুষ্ঠিত হয়। ভারতের স্বাধীনতা দিবস কবে পালন করা হয়? ১৫ আগস্ট। ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্ট। পাকিস্তানের স্বাধীনতা দিবস ১৪ আগস্ট। আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ করা হয় কবে? ১৬ আগস্ট ২০২৫ তারিখে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এর মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি তেল উত্তোলন করে কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি ১৫ আগস্ট ২০২৫ তারিখে একদিনে কোন দেশে বন্যা ভূমিধসে ১৯৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে? পাকিস্তান। পাকিস্তান। সম্প্রতি ১৫ আগস্ট ২০২৫ তারিখে একদিনে পাকিস্তানে বন্যা ভূমিধসে ১৯৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ফিউচার মার্কেট ইনসাইট ইনকর্পোরেটেড এর পূর্বাভাস অনুযায়ী ২০২৫ সালের বৈশ্বিক হালাল খাদ্য বাজারের আকার কত হবে? ১.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা শহর ক্রয় করে কত সালে? ১৮৬৭ সালে। যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা শহর ক্রয় করে ১৮৬৭ সালে। যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে। দ্য গ্রেট ডিপ্রেশন হিসেবে পরিচিত ভয়াবহ বৈশ্বিক মহামন্দা কোন দেশে শুরু হয়েছিল? যুক্তরাষ্ট্র। দ্য গ্রেট ডিপ্রেশন হিসেবে পরিচিত ভয়াবহ বৈশ্বিক মহামন্দা যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল। বেলুচিস্তান কোন দেশের প্রদেশ? পাকিস্তান। বেলুচিস্তান পাকিস্তানের প্রদেশ। ন্যাশনাল গার্ড কোন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী? যুক্তরাষ্ট্র। ন্যাশনাল গার্ড যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোথায় সেনা মোতায়েন করা হয়েছে? ওয়াশিংটন ডিসিতে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েন করা হয়েছে। সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী কে? মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি কোন দেশটি বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত শুরু হয় কত সালে? ২০২২ সালে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ। সম্প্রতি কোন দেশের সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তার করা হয়েছে? দক্ষিণ কোরিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের জন্য কত টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? ৩৯,০০০ কোটি টাকা। এলমেন্ড্রপ রিচার্ডসন সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে অবস্থিত? আলাস্কা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে তার নাম কি? এরিন। চরফ্যাশন কোন জেলায় অবস্থিত? ভোলা।
চরফ্যাশন ভোলা জেলায় অবস্থিত। রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা? রাশিয়া। রোসাটম রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক শক্তি সংস্থা। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত জামিয়াতুল কারাউইন কোন দেশে অবস্থিত? মরক্কো। বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত জামিয়াতুল কারাউইন মরক্কোয় অবস্থিত। ব্রিটিশ শাসন সমাপ্তির পর ভারত পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখার নাম কি? র্যাডক্লিফ লাইন। ব্রিটিশ শাসন সমাপ্তির পর ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখার নাম র্যাডক্লিফ লাইন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য আপনাদের সকলকে ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে ম্যাথ বাংলা জিকে লিখে সার্চ দিলে আপনার চ্যানেলটি খুঁজে পাবেন। এখানে সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে সাজানো রয়েছে, এখান থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে পারবেন।